শাসকদের ভুল ত্রুটিগুলি প্রচার প্রসার করা নয়, বাল হুয়া ইসমিন ইশাআতিল মুনকার, বরং অন্যায়ের যদি শাসকদের ভুল ত্রুটিগুলি আম জনগণের কাছে পৌঁছানো হয়, সবাই জানুক, তাহলে এটা হচ্ছে অন্যায়ের প্রচার প্রসার করা। এবং ওয়াল ফাহিশা ফিল লাযিনা আমানু, মুমিন সমাজেরা জানছিল না এইসব, সেসব খারাপ কথাগুলি জানিয়ে দেওয়া তাদেরকে, তাদের অন্তর খারাপ হয়ে যাবে যে এরাই যখন খারাপ তো আমরা আর ভালো থেকে কি, যে যেটা পারিস লুট আর খা। ওয়ালাহু মিন মানহাজিস সালাফিস সালেহ, এটা সালাফিস সালেহিনের মানহাজ আদর্শ নয়। ওয়াইন কানা কাসদু সাহিবে হাসানাত তাইয়্যিবা, যদিও যেই লোকটি হয়তো শাসকের সংশোধনের জন্য ভুল পন্থায় তাদের ভুল ত্রুটিগুলি সমাজে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, অথবা মানুষের মাঝে পম্পলেট করে, অথবা মানুষের মাঝে বক্তব্য করছে আবেগী হয়ে, ইসলামের মহব্বতে, দিনের মহব্বতে হারাম কাজ দেশে হচ্ছে, সেজন্য তার বিরুদ্ধে বলছে। ওর উদ্দেশ্য সৎ, উদ্দেশ্য সৎ হলেই যথেষ্ট নয়, উদ্দেশ্য সৎ হওয়ার সাথে তরিকাটাও সঠিক হইতে হবে। বলছেন ওয়াহুয়া ইনকারুল মুনকার বিজামি, তার ধারণা যে অন্যায়ের প্রতিবাদ করলো সে, হ্যাঁ জিহাদ করলাম, অন্যায়ের প্রতিবাদ করলাম, লাকিন মা ফাআলু আশাদ্দু মুনকার মিম্মা আনকারাহু, যে অপরাধে, যে অন্যায়ের প্রতিবাদ করলো তার চাইতে বড় অন্যায় কাজ করে ফেললাম। ছোট ঘা বা যদি কি বলে ছোট ফোড়া, হ্যাঁ ফোড়া ফুনসি, ছোট ফোড়া যদি কোথাও থাকে, ছোট ফোড়া মেরে যদি বড় ফোড়া হয়ে যায় তো ছোট ফোড়া মারবেন না? কখনো মারবেন না, আপনি থাক শুকিয়ে যাক। কিন্তু ওইটাকে মারতে গিয়ে বিস্ফোড়া বোঝেন তো, ওর যদি পাকতে না দেন আগে আরো মানে আপনাকে আরো মুসিবতে ফেলে দিবে। তো ঠিক ওই রকম যখন শাসক গোষ্ঠীর সরাসরি আপনি প্রকাশ্যে আপনি যখন সংশোধনের চেষ্টা করবেন, তখন এক অন্যায়কে নির্মূল করতে গিয়ে আর এক করছে তো বড় অন্যায় কাজ করে ফেললেন আপনি। কোনো ইনকারুল মুনকার, কখনো কখনো অন্যায়ের প্রতিবাদ করাটাও অন্যায়, ইযা কান আলা গায়রি তারিকাতিল্লাতী শারাহা আল্লাহু তাআলা ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ এবং রসুলের বাতলানো তরিকা ছাড়া সংশোধন করার চেষ্টা করেন, তাহলে সেটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যে অন্যায়টা আপনি নির্মূল করতে চাইলেন তার চেয়ে বড় অন্যায় কাজ করে ফেললেন। কেন? লিআন্নাহু লাম ইয়াত্তাবি তারিকাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারঈয়্যা, শরীয়ত সম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করলো না, সেই জন্য আল্লাতী রাসামাহা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন। হাইসু কাল, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিসে অন্যায়ের প্রতিবাদের তিনটি স্তরের কথা বলছেন। কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায়কে দেখে তাহলে নিশ্চিত দেখতে হবে যে অন্যায় কাজ হচ্ছে। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শুনে না, শুনলাম জানলাম না, ভিতর মহলের খবরই যায় না, শুনে গুজব উড়িয়ে দিচ্ছে। জি, কত যে গুজব আজকাল চলছে আল্লাহ ভালো জানে। আসলে আসল জায়গায় পৌঁছলে দেখবেন যে হয়তো ব্যাপারটা আসলে অন্যরকম, আসলে নয় এরকম। তাহলে যে দেখবে অন্যায় দেখুক অথবা শুনুক, নিশ্চিত হইতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য হাদিস থেকে। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেটাকে হাত দ্বারা কি করবে? বাধা দিবে, হাত দ্বারা প্রতিবাদ করবে। আনকার মানে প্রতিবাদ করা। ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি, সেটা যদি না পারে তাহলে কথার দ্বারা প্রতিবাদ করবে। ফাইন লাম ইয়াসতাতি, কথার দ্বারা প্রতিবাদ না করতে পারে, ফাবিকালবি, অন্তর দ্বারা ঘৃণা করে প্রতিবাদ করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটি হচ্ছে সবচাইতে দুর্বল কমজোর ঈমানের পরিচয়। কয়টা স্তর বললেন? এখন এই তিনটি স্তরের ব্যাখ্যা আমি না শুনিয়ে স্বয়ং শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহর ভাষায় শুনেন। বলছেন ফাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাস আলা সালাসাতি আকসাম, মানুষকে তিন ভাগে ভাগ করলেন। একদল আছে যারা হাত দ্বারা বল প্রয়োগ করে অন্যায় কি করতে পারবে? বাধা দিতে পারবে, বা অন্যায়কে নির্মূল করতে পারবে, বা অন্যায়ের প্রতিবাদ করতে পারবে। একদল তাহলে এটা আছে, তাই না? আর একদল আছে যারা কথা বলতে পারবে বা কথা লিখতে পারবে, হ্যাঁ, দিয়ে তারপরে অন্যায়টাকে বাড়ানো নয়, কি করা? অন্যায় বাধা দিতে পারবে, বা অন্যায়কে কমাতে পারবে, অন্যায়কে নির্মূল করতে পারবে, ঠিক না? জি, এই না যে আমি বলে নিলাম ভালো হোক আর মন্দ হতে পারে, অন্যায়ের চাইতে বেড়ে যেতে পারে, তাহলে কি বলতে হবে না? আরে আপনি আপনার কোম্পানিতে বলবেন না, কোম্পানিতে গিয়ে একজন ম্যানেজারের যে ধরেন পুরো ক্ষমতা রাখে আপনাকে যে কোনো সময় এক্সিট লাগিয়ে দেওয়ার, ঠিক আছে, এটা উদাহরণ দিতে বুঝতে পারবেন, কিন্তু তার মধ্যে দুর্নীতি আছে। যদি বড় বসের কাছে বলেন তাহলে এখানে কল্যাণ তো করতে চাইলেন কোম্পানির, কিন্তু কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে, হতে পারে না? পারে না? পারে না? জি হ্যাঁ, আজকে তো ওর দুর্নীতিটা তুলে ধরলেন ওর কাছে, কিন্তু কোম্পানির বড় মালিক বস দেখছে যে এই লোক ছাড়া, এই বড় ম্যানেজার ছাড়া আমার কোম্পানি চলবে না, এর আমার প্রয়োজন।
কিন্তু আপনার মতো লোক হাজার হাজার পাচ্ছে, সুতরাং আপনার মতো লোক 10টা না 50টা না থাকলেও চলে। হ্যাঁ, রাতারাতি বদলে নিতে পারবে, ঠিক না? বিকল্প ব্যবস্থা নিতে পারবে। যখন জানতে পারলো যে এইসব জানিয়েছে আমার সম্পর্কে, কে অমুক জানিয়েছে, আপনাকে টার্গেট করবে না করবে না? তখন আপনার সম্পর্কে ও বলবে যে কোন কাজ করে না, হ্যাঁ এর মধ্যে বদমাইশি আছে, এর মধ্যে এই আছে সে আছে, করবে না করবে না? আর এর কথা সব বিশ্বাস করবে, আপনার চেয়ে অনেক বেশি বিশ্বাস করবে আপনার ওই বড় বস, বিশ্বাস করবে না? তখন রাতারাতি এক্সিট লাগিয়ে আপনার পকেটে পাসপোর্ট দিয়ে দেবে, এয়ারপোর্টে উঠিয়ে চলে আসবে। বহু হচ্ছে না? তো এই ক্ষেত্রে একজন চালাক মানুষ দেখবে যে আমি এই সংবাদটা ওপর মহলে পৌঁছে যদি আমি সমাধান করতে পারি তাহলে আমি কাজ করবো। আর যদি দেখি যে রোগ আরো বেড়ে যাবে, ক্ষতি আমার হয়ে যাবে, হ্যাঁ, অথবা কোম্পানির ক্ষতি হয়ে যাবে, তাহলে আমি করবো না এই কাজটা, অবশ্যই করবো না। কারণ এই ক্ষেত্রে আল্লাহর কাছে আমি দায়িত্ব রাখি না, তাদের দায়িত্ব তারা খোঁজ নিক, তাদের অধীনে যারা কাজ করছে অন্যান্য ম্যানেজার, ফরম্যান, সুপারভাইজার, তাদের তারা নিক, আমার কি দরকার হয়েছে যে আমাকে গিয়ে ক্ষতিগ্রস্ত হইতে হবে, আমার হালাল রুজি আমাকে ছাড়তে হবে? কথা বুঝে গেছে? এটা আবেগী কথা যে আমার রুজি যাক হক কথা বলে ফেলবো, আর তারপরে আপনার ছেলে মেয়েকে আপনি দুটা খরচও দেশে গিয়ে দিতে পারছেন না। হ্যাঁ, ভুল কথা এটা। তো শুনেন, বলছে যে মানুষকে 3 ভাগে ভাগ করলেন কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিনহুম মাইয়াস্তাতিউ আন ইউজিলাল মুনকার বিয়াদিহি, এক শ্রেণীর লোক আছে যারা হাত দিয়ে বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করতে পারবে বা কমাতে পারবে বা বাধা দিতে পারবে। কে সেটা বা কারা? তারা ওয়াহুয়া সাহেবুস সুলতা, যার হাতে ক্ষমতা আছে, নেতৃত্ব আছে, যার হাতে ক্ষমতা আছে সে পারবে। এই ওয়ালিউল আমর, জি হ্যাঁ, যে শাসক, যে ক্ষমতা রাখে। তাহলে আপনার পরিবারে যদি কোনো কিছু ঘটে, আপনি যদি আপনার কোন এক ভাইকে বলেন, এক ভাইয়ের সংশোধন আর এক ভাই করতে পারবে না হয়তো, কিন্তু বাপকে বললে আপনার বড় ভাইকে ঠিক করে দিবে। আপনার বড় ভাইয়ের বিরুদ্ধে আপনি ছোট ভাই বা বোন যদি বলতে যান বোন কমজোর, হ্যাঁ, তাহলে সংশোধন করতে পারবেন। কিন্তু বুঝতে পারছেন যে বাপ যেহেতু মালিক, আমারও মালিক, হ্যাঁ, অভিভাবক, আর আমার বড় ভাইয়েরও মালিক, সুতরাং হ্যাঁ বাপকে বলা উচিত এখানে। এটাই না তরিকা আমাদের। তো শাসককে জানাইতে হবে। বলছেন যে শাসক কি করবে? শাসক অন্যায়ের প্রতিবাদ করবে বল প্রয়োগ করে। দেশে কোথাও অন্যায় কাজ হচ্ছে, বল প্রয়োগ করে সেটাকে নির্মূল করা কার কাজ? সরকারের কাজ। মদের দোকান ভাঙচুর করা, হ্যাঁ, মদকে, মাদক দ্রব্যকে নষ্ট করে দেওয়া, জি হ্যাঁ, বইয়ে দেওয়া কার কাজ? আলেমদের কাজ। জেলে যেতে হবে, মার খেতে হবে। জেলে না গেলে ওই যাদের দোকানপাট ভাঙবেন তাদের কাছে মার খেতে হবে, তারপরে রাত্রে এসে মেরে দিবে, গোটা পরিবারকে মেরে দিবে আপনার। আলেমের ঠিক আছে, তো আলেমের কাজ এটা না, কার কাজ? সরকার পাঠাবে, প্রশাসন পাঠাবে, দিয়ে সরকার এই কাজটি করবে। সরকার কিছু করতে পারবে না, মদের দোকানদার আর হিরোইন গাঁজার ব্যবসায়ী, জি, সরকার সরাসরি করবে। আমার অথবা সরকার যাকে দায়িত্ব দিবে, থানা পুলিশ আছে, প্রশাসন আছে, মিনাল হাইয়ার যে কোনো সংস্থা হোক, প্রতিষ্ঠান হোক, অথবা কোনো নেতা হোক, অথবা কোনো লিডার হোক। ওয়াল কিসমুস সানি, দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে আল আলেম, আলেমের কাজ। তাহলে শাসকের পরে কার দায়িত্ব? আলেমের দায়িত্ব অন্যায় নির্মূল করার ক্ষেত্রে। আল্লাযী লা সুলতাতা লাহু, আলেমের তো ক্ষমতা নেই, কি নেই? ক্ষমতা নেই, রাষ্ট্রীয় ক্ষমতা নেই, কিন্তু তার জবানে ক্ষমতা আছে, তার কলমে ক্ষমতা আছে, লিখনির ক্ষমতা আছে, বলার ক্ষমতা আছে। ফায়ুনকিরু বিল বায়ানি ওয়ান নাসিহাতি, বিষয়টি বর্ণনা করবে যে এটা জায়েজ নয়, সুদ হারাম, এটা বর্ণনা করবে, জি হ্যাঁ। ওয়ান নাসিহা, শিরক হারাম, মাজার পাকা করা হারাম, এটা আলেম বলবে। ওয়ান নাসিহা, এবং হিতাকাঙ্ক্ষী হবে, উপদেশ দেবে। কিসের সাথে? হিকমতের সাথে। ওয়াল মাউইযাতিল হাসান, উত্তম উপদেশের সাথে। কাকে? যার ভুল তাকে নসিহা করবে। ভুল হচ্ছে শাসকের, আর গ্রামবাসীকে, এলাকাবাসীকে, জনগণকে বলছে যে এরকম ভুল করছে, এরকম ভুল করছে, এটা তো সংশোধনের তরিকা নেই। এবং যাদের কাছে শাসন ক্ষমতা আছে তাদের কাছে কথাগুলি পৌঁছাবে হিকমতের সাথে, কৌশলের সাথে পৌঁছাবে। যেমন একটু আগে বলা হইল যে সামনাসামনি কথা বলার সুযোগ পেলে কখনো, অথবা লিখিত ভাবে গোপনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, জি হ্যাঁ। তৃতীয় স্তরের মানুষ হচ্ছে মাল্লা ইলমা ইনদাহু ওয়ালা সুলতাতা, তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যাদের কাছে শরীয়তের ওই রকম বেশি কিছু জ্ঞানও নেই যথেষ্ট, ওয়ালা সুলতা, আর নেতৃত্বও নেই, ক্ষমতাও নেই। দ্বিতীয় শ্রেণীর লোক কারা ছিল?
আলেমরা ওরা কি করবে? মুখের দ্বারা, কথার দ্বারা অন্যায়কে নির্মূল করবে, কারণ তাদের কাছে এলেম আছে। কিন্তু তারা ওপরে উঠবে না, শাসকের কাজটা নেবে না যে আমরা বল করে করবো, এটা করবে না। তৃতীয় শ্রেণীর মানুষ যাদের কাছে এলেম নাই এবং শাসন ক্ষমতা নাই, ফাইন্নাহু ইউনকিরু বিকালবিহি, তৃতীয় শ্রেণীর মানুষ অন্তর থেকে ঘৃণা করবে পাপকে, পাপীকে, ওয়া ফায়ুবগিযুহু, পাপকে ঘৃণা করবে, ওয়ায়ুবগিযু আহলাহু, এবং পাপীকে ঘৃণা করবে, ওয়া ইয়াতাজিলুহুম, তাদের থেকে পৃথক থাকার চেষ্টা করবে, একাকার হয়ে যাবে না। পাপ করছে, মদ খাচ্ছে, আর মদের মজলিসে বসে গেলেন আপনি, আর তারা অন্যায় করছে, জুলম অত্যাচার করছে, আর জুলমের সাথে আপনি বলছেন বসে গেলেন ওদের সাথে, না না না, তাদের থেকে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করবেন। সুতরাং এমন কোন দায়িত্ব কাজের নেবেন না ওই সরকারের, যেই দায়িত্বে আপনাকে জুলুম করতে বাধ্য হতে হয়। অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে আপনাকে উপর থেকে অর্ডার করা হচ্ছে যে অমুককে ধরো, আর ধরার পরে একটা কেস তৈরি করো, আসলেও কেস কিচ্ছু না, ফলস কেস তৈরি করো, আর তারপরে ওকে ফাঁসাও যদি দেখেন যে এরকম, আর আপনিও অ্যাডমিনিস্ট্রেশন ওই পোস্টে গেছেন, তাহলে আপনার জন্য জায়েজ না এরকম কাজ। এটা হচ্ছে আলাদা হয়ে যাবে, এরকম চাকরি ইস্তফা দিতে হবে অথবা নিতেই হবে না, যদি এরকমই পরিস্থিতি থাকে তো নিতেই হবে না। এই তিন শ্রেণীর কথা ভালো করে মনে রাখবেন, যা হাদিসে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইড করেছেন। যাদের কাছে শাসন ক্ষমতা আছে, বল প্রয়োগ করে অন্যায় নির্মূল করবে, যাদের কাছে এলেম আছে, কথার দ্বারা, লিখনের দ্বারা অন্যায়কে নির্মূল করবে, আর যারা আম জনগণ, দেশবাসী, সাধারণ মানুষ, যাদের কাছে এলম নাই আর রাষ্ট্রীয় ক্ষমতা নেই, তার অন্তর থেকে ঘৃণা করবে, অন্তর থেকে আবার পাপীকে ভালোবাসবে না, আর পাপকেও ভালোবাসবে না। অসুবিধা নেই, আমাদের স্বার্থ পুরা হলে হলো। আমরা যদি এদের পিছনে পিছনে ঘুরি আর এদের কথা মতো যা বলছে তাই শুনি, এরা বলবে ধর্মঘাট তো ধর্মঘাট, এরা বলে চাকা ঘুরতে দেব না তো দেব না, এরা বলবে ভাঙচুর করো ভাঙচুর করো, তাহলে আমাদের স্বার্থ পুরা হবে। এরা জালেম, জালেমদের সাথে শরীক হলো। এখানে আজকের আলোচনা শেষ হলো।